এই পুতুল নিয়ে কতদিন নাড়াচাড়া? অনেক বছর, 40 বছরের কাছাকাছি সময় আমি কাজ করি। কিভাবে শুরু করলেন জিনিসটা? শুরু করেছি মা পুতুল তৈরি করতাম, মাটির পুতুল। তারপরে ওই যে পুরনো কাপড়ের যে ভাঁজ পুতুল, সেই যেগুলো আমরা ছোটবেলায় হ্যাঁ ছোটোবেলায় খেলতাম, হ্যাঁ সেইটাকে আমি আস্তে আস্তে জাস্ট একটা গবেষণাই, এত বছরের তো আমি গবেষণা করতে করতে এই পর্যায়ে, মানে ওই পুতুলের হাত আসলো, পা, পুতুল হাসতে শিখলো, এইভাবে মানে খেলতে খেলতে এই খেলাটাকে এই পর্যায়ে নিয়ে আসা। পুতুল কোন পর্যায়ে, মানে এখন তো বাংলাদেশ, খালি বাংলাদেশ বললে হবে না, ইন্টারন্যাশনাল পর্যায়ে পুতুলের সাথে মানে প্রতিযোগিতা। আমি জ্যোতিকাদের পুতুল আমি কার সাথে তুলনা করব? আমার পুতুল আসলে আমার পুতুলের মতো কিন্তু আমি পুতুল দেখিনি কোথাও, এটা একদম আলাদা। এক একজন মানে এক এক রকমের মতো তৈরি করছে, কিন্তু আমার পুতুলটাকে আমি খুব চেষ্টা করেছিলাম যে ফর্মটাকে ভেঙে একদম রিয়েলিস্টিক করতে, আবার রিয়েলিস্টিকটাকে ভেঙে নিয়ে আবার ফর্মে নিয়ে গেছি। মানে আমি জাস্ট একটা খেলা খেলেছি, এটা এক ধরনের খেলা। কারণ এই খেলায় জীবনটা কেমন বদলাইলো দিদি? অনেক সুন্দর। এখানে একদম পুরা এটা আপনি একটা ধ্যান বলতে পারেন। আমি খুব ধ্যানের মধ্যে থাকি এবং এই ধ্যানটা খুব আনন্দের। এই যে সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত আমি ভাবছি, এটা খুব সুন্দর, ভালো লাগে আমার, এখনও কাজ করছি। আর পুরস্কার অনেক করে পেয়েছেন এটা? পুরস্কার না, ছবি এঁকে পুরস্কার পেয়েছি। পুতুল নিয়ে আমি পেন্টিং করি, আমার পুতুল নিয়ে অনেক পেন্টিং আছে। বার্জার অ্যাওয়ার্ড পেয়েছিলাম 2003-এ। তারপর থেকে আমি পুতুল নিয়ে কাজ করেছি, অসংখ্য কাজ করেছি, শৈশব, কৈশোর, যৌবন, এই পুতুল নিয়েই। এটার একটা মার্কেটিংয়ের দুর্বলতা আছে না? মানে মনে হয় যে এত সুন্দর, এত ক্রিয়েটিভ কাজ করেন, কিন্তু সেটা সেইভাবে আরেকটু প্রচার, মার্কেটিং, বিক্রি না হলে এই জিনিস বানায় লাভ কি, তাই না? এটা প্রচার হয়নি, আমি প্রচারে আসতে। এখন তো ডিজিটাল যুগ, এখন তো অনেকে ইন্ডিয়া থেকে জিনিস এনে বিরাট বড় লোক হয়ে যাচ্ছে, অথচ ক্রিয়েটিভ যারা আপনাদের মানুষরা, তারা এই জায়গাটা তৈরি করতে পারছে না। কারণটা হচ্ছে যারা কাজ করে তারা কিন্তু ওই মার্কেটিং ব্যাপারটা মানে যেতে পারে না। যারা কাজ করছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, পাশাপাশি কেউ একটু হেল্প করতে হবে, যারা এই মার্কেটিং ব্যাপারটা দেখবে বা বায়ার বা অন্য অন্য ব্যাপারগুলো আয়োজন করবে। শিল্পীরা কিন্তু এই আয়োজনটা করতে পারে না, কখনোই হয় না এগুলো। কারণ শিল্পী তো নিরন্তর এক ধরনের, বললাম তো, একটা ধ্যান, এই ধ্যানের মধ্যে থেকে কাজই করে যাচ্ছে, যার জন্যে পারিপার্শ্বিক যারা আছেন, তার মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর তো একটা দায়িত্ব রয়েছে। শুধু পুরস্কার দিয়ে একটা ক্রেস্ট ধরায় দিলেও সেটাই তো না নয়, বরং আপনার এই শিল্পটাকে আরেকটু ব্যক্তি, বিদেশে পরিচিত, ঘরে ঘরে যাতে মানুষ একটা করে কেনে, গিফট হিসেবে কেনে, সেই জায়গাটা তো বোধহয়, সেই জায়গাটা এই বিচিক বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো মানে সর্বসাধারণের কাছে নিয়ে আসতে পারে। এটা শিল্পী পারবে না ওভাবে, মানে একটা এক্সিবিশন করলেও হবে না, নিয়ে আসতে গেলে প্রতিষ্ঠানকে লাগবে বা প্রচার। ঠিক আছে দিদি, নমস্কার দিদি।